দেখে নেবো, সর্বজয় চৌধুরীকে দেখে নেবো। বাঘের গুহায় ঢুকেছে তো, বেঁচে ফিরতে পারবে না, একদম বেঁচে ফিরতে পারবে না। চল দেখে নেবো একদম। ঠিক আছে, জিশান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি আমি। ওরা সব 2 টাকার মস্তান। ভাগ্যিস সারা ঠিক সময় মতো ফোনটা করেছিল, নাহলে যে কি হতো। আর আমরা বাড়িতে ছিলাম তাই। সারা, এত ভয় পাস না, ওরা সরীসৃপের জাত। হ্যাঁ, তোরা যাই বল, ফোনাটা তো দেখেছিস। এই সমস্ত কিছু কাকিন্সের কাজের ফল। কাকিন্সকে বার করে সকলে মিলে বারণ করছে, কাকিন্স তো শোনার পাত্রই নয়। শোন সারা, এখনো সময় রয়েছে, তুই তোর মাকে কিন্তু বারণ কর, এই সমস্ত কাজগুলো থেকে আটকা, তাহলে কিন্তু আরো বড় ক্ষতি হবে। দেখলি তো আজকে কি হচ্ছিল। আজকে কিন্তু জিশানকে তুলে নিয়ে যাচ্ছিল ওরা। ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই আর কোনো বাধা নেই, কাল ভিত পুজো করতে পারবো। মম, তুমি ওই জমিতে কিছু করবে না, বুঝতে পেরেছো? তুমি ওই জমিতে কিচ্ছু করবে না, কারণ আমি চাই না আমি। সারা, তোর চাওয়াতে সত্যি কি কিছু এসে যায়? রাখা, এবার কিন্তু সত্যি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, একদম কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না ছোটদা ভাই। এই ব্যাপারে আমি রাখাকে সাপোর্ট করছি। মম, তোমাকে দেখে মনে হচ্ছে তো তোমার কোনো কিছুতেই কিছু এসে যাচ্ছে না। সারা দেখো, আমার কথাটা শোনো। দেখো জয়া পিসি। আর কি শুনবো বলো, আর কি শুনবো আমি? এখনো মমের কাছে হুমকি আসছে ফোনে, তারপরেও মম যাচ্ছে ওই জমিটা দখল করতে। মম, আমি আবারও বলছি, ওরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। তুমি এইসব ঝামেলার মধ্যে থাকবে না, আমি চাই না। শোন, ওদের তর্জন গর্জনই সার। আসলে ওরা ভয় পেয়েছে তো, তাই এসব করছে। কাকিন্স, তুমি অজিত পোদ্দারকে চেনো না, ওরা আমাদের সবার রাতের ঘুম কেড়ে নেবে। তাতে তো মনে হচ্ছে মমের কিচ্ছু এসে যাচ্ছে না। সারা, তুই এত টেনশন করছিস কেন? আমাকে নিয়ে একদম ভাববি না, ওরা কিচ্ছু করতে পারবে না। মম, এরকম নয় যে আমি শুধু তোমাকে নিয়ে ভাবছি। মম, আমি আমার ড্যাডকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে আমি ভাবছি। প্লিজ মম, প্লিজ আর এই জেদাজেদি করো না মম, তুমি বুঝতে পারছো না। মম প্লিজ একটু বোঝার চেষ্টা করো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। প্লিজ তুমি এই ঝামেলার মধ্যে আর জড়িও না, প্লিজ। মম, তোমার যদি কিছু হয়ে যায় তখন? আমাকে নিয়ে কিচ্ছু ভাবিস না। আর বাকি রইলি তোরা। তোর মা যতদিন আছে তোদের কারোর কিচ্ছু হবে না। তার মানে? সারা শোন, জমিটা পেয়ে গেছি, ভিত পুজো হবে কাল, তারপর কনস্ট্রাকশন। সবাই এত করে বলার পরেও? জয়া পিসি, তুমি একবার ভেবে দেখো, তুমি সারার মনের কথাটা ভেবে দেখো। আমার মেয়ে আমাকে ভালোবাসে, আমি জানি। আর এত ভালোবাসে বলেই ও টেনশন করছে, তাই আমাকে নিয়েও চিন্তা করছে। আমার মেয়েকে তো আমি চিনি। মম, তুমি যখন সবকিছু বুঝতে পারছো তাহলে কেন আমার কথা শুনছো না মম? ঠিক আছে, তুমি ওই জমিটা পেয়ে গেছো তো, খুব ভালো কথা। এইবার মম, তুমি উর্বিতে ওই জমিটা দিয়ে দাও, উর্বিরা যা খুশি করুক ওই জমিটা নিয়ে। প্লিজ মম, প্লিজ। আমি চাই না আমাদের পরিবারে কেউ কোনো বিপদে পড়ুক। প্লিজ মম, তুমি এই ঝামেলার মধ্যে আর জড়িও না, প্লিজ। আমাকে প্রমিস করো আমাকে। তোমাকে প্রমিস করতেই হবে মম। কি হলো বলো? চুপ করে আছো কেন? বলো যে তুমি এই সমস্ত কিছু ছেড়ে দিচ্ছ।
সারা, মম, মম, আমি জানি তুমি আমার কথা রাখবে, তাই না? জয়া পিসি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, টেনশন করিস না। আমি তোর মা আর সঞ্জয় চৌধুরীর স্ত্রী, চৌধুরী বাড়ির বউ। রাজীব, ইউবান, জিন্দা, রাকা, প্রজ্ঞা, সবার আমি জেঠিমা কাকিমা। কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে, আমি সর্বজয়া চৌধুরী। ভীষণ স্বার্থপর মহিলা। তুমি এখনো নিজের জেদ নিয়েই থাকবে। I hate you, Mom. Really? I hate you. সারা, সারা শোন, সারা। জিশান, ও কি বললো? পিসি, পিসি তুমি প্লিজ ওর কথা ধরবে না। কাকিংস, তোমার মতো মা না খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। বিপদে যখন পড়বে তখন ঠিক বুঝবে। দেখা যাক, দেখা যাক তুমি কত বড় নামী মানুষ হও। জয়া পিসি, জিশান, তুই সারার কাছে যা। কিমা, কিমা বলছিলাম, ইউবান, তুইও কি ওদের মতো? না না কিম্মা, আমি তোমাকে পুরোপুরি ভরসা করি, কিন্তু কিম্মা সারার কথাটাও কিন্তু। ও বাচ্চা মেয়ে, দুটো দিন যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি কি ওর কথায় কষ্ট পেয়েছো? দাদ, আমি তো মা, মায়েদের কষ্ট পেতে নেই। যা, তুই ঘরে যা। মম, তুমি যখন সবকিছু বুঝতে পারছো তাহলে তাহলে কেন আমার কথা শুনছো না মম? প্লিজ মম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি ওই জমিটা পেয়ে গেছো তো, খুব ভালো কথা। এইবার মম, তুমি উর্বিতে ওই জমিটা দিয়ে দাও, উর্বিরা যা খুশি করুক ওই জমিটা নিয়ে। প্লিজ মম, প্লিজ। আমি চাই না আমাদের পরিবারে কেউ কেউ কোনো বিপদে পড়ুক। প্লিজ মম, তুমি 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 এই ঝামেলার মধ্যে আর জড়িও না, প্লিজ প্লিজ। তুই মেয়ে হয়ে তো কোনোদিন প্রতিবাদ করিসনি, মায়ের পাশে দাঁড়াসনি। তোরা কেউ তো ওকে শাসন করিসনি। আমাকেও চ্যালেঞ্জ করেছে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এজ ইজ জাস্ট এ নাম্বার। আজ দর্শনা হাসছে, কাল জগৎ হাসবে। এটা তুমি বলছো না? তুমি যখন বলছো তখন হবেই। আমি নিতে পারছি না, আমি জাস্ট নিতে পারছি না তোমাকে। আরে 2 তারিখে কি আমিও নিতে পারছি? এই এত ফর্দ, এই 320 টাকায় করে এই বাজার হয় এই গোষ্ঠী শুদ্ধ লোকের। কি গোষ্ঠী? এসব আমার কি কথা বাবা, আপনি তো আগে বলতেন না। বৌমা, আমি এতদিন ধরে যা বলেছি, তুমি যা শুনেছো, আমি যা যা বাণী দিয়েছি সব ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাও, সব ভুলে যাও। এই গৌতম চৌধুরী যে একদিন তোর দণ্ড প্রতাপ লোক ছিল, ভুলে যাও, সব ভুলে যাও। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না আমার, ভালো লাগছে না। মধুরা, এরকম করো। আমি একটা কথা বলবো, শোনো, এই সব কিন্তু অভ্যেস। এই না, এটা আমি বলছি না, এটা জয়া বলে। সব অভ্যেস, সব। একটা কাজ করি, যাই জয়ার কাছে যাই, কি কি করতে হবে সেটা জেনে নি, আর দুপুরে কে কি খাবার অর্ডার দেয় সেটাও জেনে নি। জয়া, জয়া। দেখু
কাকে ডাকছো? সে কোথায়? আমি জয়াকে ডাকছি। জয়া, জয়া। বাড়ি নেই। কাকিস বেরিয়েছে। হ্যাঁ, দেখলাম তো সাত সকালে সেজে গুজে ইউভান আর উর্ভিকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? হ্যাঁ, তোমরা জানো না? এত হেয়ালি করছিস কেন? সবসময় এত প্যাচালো করে কথা বলিস না তো। সোজা সাপটা কথা বলতে কি ভুলে গেছিস নাকি? আমি ঠিক বলছি। হ্যাঁ, যে মা ভিত পুজো করতে গেছে। হোয়াট? হ্যাঁ, ভিত পুজো করতে গেছে, সঙ্গে আবার উর্ভি আর ইউভান আছে। ভিত পুজো? হ্যাঁ, এতবার বারণ করা সত্ত্বেও কিচ্ছু শুনলো না। এবার দেখো না কি হয়। সর্বজয়া চৌধুরী, এবার তুমি বুঝতে পারবে কার সাথে পাঙ্গা নিয়েছে। রবি, খুলে দে। আরে মুখের বাঁধনটা খুলে দে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমি বলছি। লজ্জা করে না আপনার? ছেড়ে দিন আমি বলছি। লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে নয়, এই তিনটে ত্যাগ করেছি। আর আমরা পলিটিক্স করি না। না না না, পলিটিক্স, পলিট্রিক্স। তুমি কটা দিন এই এখানে আরাম করো, তারপরে মা এসে নিয়ে যাবে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আপনার শত্রুতা তো আমার মমের সাথে। আপনি আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। তোমার আরে তাতে কি? আরে তুমি হচ্ছে তোমার মায়ের মেয়ে। একটা কাজ করো, মাকে ফোন করে বলো তোমাকে এসে ছাড়িয়ে নিয়ে যেতে। বলবো না, বলবো না আমি। বাবা, তেজ আসে দেখছি। মুখটা বাঁধ। কি হলো? মুখটা বাঁধ। আমার স্বপ্নের জমি, অনেক টাকা কামাবো ভেবেছিলাম, শেষ করে দিল। সব শেষ করে দিল ওই সর্বজয়া চৌধুরী। এইবার বুঝবে ও কার সাথে পাঙ্গা নিয়েছে। এবার বুঝবে আমি কে। জয়াপিসি, জয়াপিসি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তাতে ওর কি? আচ্ছা জয়া, তুমি কেমন মা বলো তো? নিজের জেদ, নিজের অহংকার বজায় রাখবার জন্য মেয়েটাকে এইরকম একটা বিপদের মধ্যে ফেলে দিলে। না, আমি বলছি যে এখন উপায় কি? কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। তুই এখন এইসব কথা বলবি? কাকিন্স, তুমি ভেবো না কাকিন্স, ঠিক হয়ে যাবে। ওরা সারার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যালো সারা। ম্যাডাম, সারা নয়, আমি বলছিলাম, বলছি যে সারাকে যদি ফেরত পেতে চান তাহলে আমার নয় ওই জমিটা লাগবে, না হলে জমির মূল্য আমার চাই না। সাহস থাকলে সামনে এসে কথা বলুন কাপুরুষ। একটা মেয়েকে আটকে রেখে ব্ল্যাকমেল করছেন।
সমাজের কাছে ভালো সাজছেন? সাহস থাকলে এখানে আসুন, সাহস থাকলে এখানে আসুন। এই আপনারা সমাজের কল্যাণ করছেন? না 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 ম্যাডাম, আমি আবার এখন মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা তাহলে ওই কথাই রইল। নয় জমি, না হয় জমির টাকা, ঠিক আছে? ইটস ভেরি সিম্পল, খুব সোজা অঙ্ক। তার বদলে আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। কেমন? রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, সারাকে ওরা মেরে দেবে না তো জয়া পিসি? ঈশান, এসব তুমি কি বলছো? না না, স্যার আর কিচ্ছু করতে পারবে না। দেখুন, এভাবে তো কাউকে ডেকে পাঠানো যায় না। আপনারা আপনাকে এফআইআর তো করুন আগে, তারপর না হয় একটা কিছু। আমরা এই এফআইআরটা করেছি, দেখুন। স্যার আপনি দেখুন, আমরা কেউ মিথ্যে কথা বলছি না এখানে। সর্বজয়া চৌধুরীর মিথ্যে বলার প্রয়োজন হয় না। আপনি ডাকবেন না আমি ফোনটা করব? দেখুন ম্যাডাম, যদি কিছু প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু। স্যার স্যার প্লিজ আপনি ফোনটা করুন না। হ্যালো অজিত বাবু, হ্যাঁ, আমি থানা থেকে বড় বাবু বলছি। শুনুন, আপনাকে না একবার একটু আসতে হবে। হ্যাঁ, থানায়। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লোকটা এতদিন হুমকি দিচ্ছিল, যেই দেখেছে জমিতে হাতছাড়া হয়ে গেছে অমনি। আপনারা এদের মতো মানুষদের ছাড় দিয়ে রেখেছেন? স্যার সারাকে আমরা ফোনেও পাচ্ছি না, সারার ফোনটা সুইচ অফ রয়েছে। উনি জানেন না যে সর্বজয়া চৌধুরীর ছাড়ার পাত্রী নয়, আর 5টে মেয়ের মতো আমি নই। এত সহজ আমি ভেঙে পড়ব? আসতে পারি? আসুন 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 আসুন। না, কি ব্যাপার বড়বাবু, হঠাৎ জরুরি তলব? বড়বাবু, আমি একটা জরুরি কাজে বেরিয়েছিলাম, একটা জনসভা আছে। আমাদের তো আর বাড়িতে বসে থাকলে হবে না, আমাদের জনতার সেবা করাটাই ধর্ম। যাকে বলুন। মুখোশ পরে থাকতে লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না আপনার? সারাকে কোথায় রেখেছেন বলুন, সারাকে কোথায় রেখেছেন? আপনি এরকম মানুষ, কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বলুন। দেখুন, আমি আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। বুঝবেন? আর ম্যাডাম, আমাকে একটু বলতে দিন প্লিজ। দেখুন, ওনার আপনাদের নামে একটা কমপ্লেন আছে। এই কমপ্লেনটা হচ্ছে যে আপনি হাসছেন? আপনি হাসছেন? লজ্জা করে না? আপনি বলুন সারাকে কোথায় রেখেছেন, বলবেন কিনা? দেখুন, আমি ভালো কথা বলছি, আপনি কিন্তু বলে দিন, নাহলে কিন্তু। বিজয়বাবু, এরা কি বলছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি জমিটা পাননি বলে আমার মেয়েকে কিডন্যাপ করেছেন, তাই তো? মুক্তিপণ হিসেবে জমিটা, নইলে টাকা চাই আপনার, তাই তো? কোনো কিচ্ছু পাবেন না, শুনে রাখুন। এই দাঁড়ান দাঁড়ান, এসব আপনি কি বলছেন? কি বলছেন আপনি? দেখুন, ওই জমিটা নিয়ে আমি মানছি যে জমিটা নিয়ে একটু বিবাদ ছিল, কিন্তু তা বলে
ছি 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 ছি। এবার কিন্তু আমি আপনাদের এগেনস্টে মানহানি মামলা করব। একদম মিথ্যে কথা বলবেন না। আপনি কেন করেছেন বলুন? আমার মেয়েকে কোথায় আটকে রেখেছেন বলুন? বিজয়বাবু একটা কাজ করুন তো, এই তো ওনারা দাঁড়িয়ে আছেন, আপনি আমার আমার দুটো নাম্বারে আপনার কাছে আছে তো, ফোন করুন সবার সামনে ফোন করুন। তাহলে উনি অত বোকা যে নিজের নাম্বার ইউজ করবেন? এটা তো বলছে ইস নাম্বার কা কোই অস্তিত্ব নেই হ্যায়। এই বিজয়বাবু থাক অনেক হয়েছে। দেখুন ম্যাডাম, একটু খোঁজ খবর নিন, হয়তো অন্য কেউ কিডন্যাপ করেছে। অন্য কেউ না, আপনি করেছেন। এবার কিন্তু আমি আপনার নামে এফআইআর করব ম্যাডাম সর্বজয়া চৌধুরী। বিজয়বাবু আপনাকে বলছি, ভবিষ্যতে এসব কথায় কান দেবেন না। চলি, পালিয়ে বাঁচতে পারবেন না। দেখো জয়া, আমি রিকোয়েস্ট করছি, আচ্ছা বলো কত টাকা দিতে হবে বলো, আমি দিয়ে দেবো। কাকাই তুমি ওদেরকে চেনো না। দেখ আমি চিনতে চাই না, আমি ওকে চিনতে চাই না, আমি খালি সারাকে চাই। তোমার এত জেদ কেন বলো তো জয়া? তুমি তোমার মেয়ের কথা ভাববে না? তুমি না মা? তুমি এখনো তোমার নিজের জেদ নিয়ে পড়ে থাকবে। তোমার ব্যবসা, তোমার আইডেন্টিটি এইসব নিয়ে ভেবে চলবে। সারা কতবার বলেছিল, কতবার এসবের মধ্যে তুমি জড়িয়েও না। অনেক রকম ঝামেলা হতে পারে। সারা হাতে পায়ে ধরে তোমায় বলেছিল, সারা কান্নাকাটি করেছিল, কিন্তু তুমি তোমার জেদ থেকে সরতে পারোনি। জিসান, তুমি চুপ করে আছো কেন? বলো না। বলেনি সারা? হ্যাঁ, সারা আমাকে বলেছিল জয়া পিসিকে বোঝানোর জন্য। তোমাকে কাউকে শিক্ষা দিতে হবে না মম, আমি তোমাকে বলছি প্লিজ তুমি এই ঝামেলার মধ্যে জড়াবে না। আর হ্যাঁ, পূর্বীদের ওই জমিটার ব্যাপারে তুমি একদম মাথা ঘামাবে না প্লিজ মম। আর কতবার বলবো তোমাকে, ওই লোকগুলো ডেঞ্জারাস। কেন তুমি এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াচ্ছ? এখনো মমের কাছে হুমকি আসছে ফোনে, তারপরেও মম যাচ্ছে ওই জমিটা দখল করতে। মম আমি আবারও বলছি, ওরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। তুমি এইসব ঝামেলার মধ্যে থাকবে না, আমি চাই না। শোন, ওদের তর্জন গর্জনই সার। আসলে ওরা ভয় পেয়েছে তো, তাই এসব করছে। কিন্তু আমি সারার রিকোয়েস্ট রাখতে পারিনি। সারার কিছু হলে আমি কি করব আমি? তোমরা সবাই নিজেদের কথা বলে যাচ্ছ, কেউ একবারও ভাবছো না যে কাকিন্সের মনের অবস্থাটা কি। থাক না দর্শনা। দেখো জয়া, আমি কোনোদিন তোমার কোনো কথা ফেলিনি। তুমি যা চেয়েছো আমি তাই করেছি। প্রতিটা পদে আমি তোমার হাত ধরেছি। প্লিজ আজকে আমার একটা কথা তুমি রাখো। তুমি জমি, ওই টাকা সব ফেরত দিয়ে দাও। দেখো তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও তো, তোমার নিজের আইডেন্টিটি চাও তো, দেখো সব হয়ে যাবে। সারা তুমি চিন্তা করো না, হ্যাঁ? তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে ফিরিয়ে আনবো। তোমার জিসান আমাকে ঠিক ফিরিয়ে আনবে। তুমি একদম চিন্তা করো না।
তোমাকে ঠিক ফিরিয়ে আনবো। দেখো, তুমি যেখানে আছো সেখান থেকে ফিরিয়ে আনবো। তুমি তুমি একদম চিন্তা করো না। তুমি, আমি যাবো, আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে ফিরিয়ে। আমি আমি যেখান থেকে হোক তোমাকে নিয়ে আসবো। আমি I miss you, Sarah. I miss you so much. তুমি কোথায় চলে গেছো সারা? আমি তোমাকে ফিরিয়ে আনবো। তুমি তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, তোমার জিশান আছে না? তোমার জিশান আছে তো? আমি তোমাকে একদম ফিরিয়ে আনবো। তুমি যেখানেই আছো আমি আমি তোমাকে ফিরিয়ে আনবো। তুমি 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 একদম চিন্তা করো না। হে রাজকন্যা, আমার এই গরিব খানায় আপনাকে স্বাগত জানাই। গরিব খানাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গরিব খানার মধ্যে যে মানুষটা আছে, ভালোবাসার দিক থেকে যেন তার হৃদয় কোনোদিনও গরিব না হয়। একবার থানায় যাব। কি করতে? ওরা কোনোভাবে ট্র্যাক করতে পারছে কিনা সেটা নিয়ে কথা বলতে। লাভ হবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। অজিত পোদ্দারের মতো শয়তান লোকেরা এত কাঁচা কাজ করবে না। সেদিন যে ফোন থেকে ফোন করেছিল নাম্বারটাও ট্রেস করা যায়নি। কাকাই, কাকাই আমিও যাবো তোমার সঙ্গে। যাবি? হ্যাঁ ঠিক আছে, চল। আমার কথাটা একবার শোনো, ওখানে গিয়ে কোনো লাভ হবে না। অজিত পোদ্দারের মতো লোকেরা অন্য ভাষা বোঝে, তাই এবার অন্য পথ অবলম্বন করতে হবে। আমাকে 2 দিন সময় দাও। তুমি 2 দিনে কি এমন করবে বলো তো? মানে তুমি কি এখন আইনের চেয়েও বেশি? আইন আইনের পথে চলবে, আর আমি অন্যভাবে। তুমি লেডি শার্লক হোমস হবে নাকি? সত্যি বাবা, আচ্ছা তুমি কি ধাতু দিয়ে তৈরি বলো তো? হ্যাঁ, তোমার নিজের মেয়ে 24 ঘন্টা হয়ে গেল সে বাড়ির বাইরে, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না, আর এদিকে এদিকে তুমি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছ বাড়িতে, না? ভাঙবে তবু মচ খাবে না। এখন কথা না বাড়িয়ে আমাদের যাওয়া উচিত। সঞ্জয়, তোমার দাদা কিন্তু ভীষণ টেনশন করছে, সারা রাত একটু ঘুমোচ্ছে না, সারাক্ষণ ওর মনে হচ্ছে সারার কি হবে, সারার কি হবে। বিপি কি ভীষণ বেড়ে গেছে, আমার তো মনে হচ্ছে 400 থেকে 500 বিপি হয়ে গেছে, জানো তো? কত হয়েছে? কি মম, মম তুমিও না আছো? আরে 400-500 বিপি হলে কি হবে জানো? আহা দাদা ভাই, জেঠি তো জাস্ট কথার কথা বলছে। সত্যি দিদি, তোমার গুল দেওয়ার স্বভাবটা গেল না মোটেই। আমি তো দেখলাম দাদা বাজারের থলি নিয়ে বেশ গটগট করে হেঁটে চলে গেল। সে তো তোমার জন্য, তুমি হুকুম করেছো, সেই হুকুম তামিল করছে। তা নয়তো তো তুমি সবার হাতে মাথা কাটবে, তাই না? বলো, কাজের লোকের মতন ব্যবহার করো তুমি আমাদের সঙ্গে।
বৌদি, তুমি দাদাকে বলো যে আজ থেকে আর এই সমস্ত কাজ করতে হবে না। কি বলছো কি সঞ্জয়? আমি ঠিকই বলছি, আমি সঞ্জয় চৌধুরী, আমি ঠিকই বলছি। তুমি কিন্তু ভুল বুঝছো আমাকে। আমি কিন্তু কাউকে বাড়ির কাজের লোক বানাতে চাইনি। দেখো দাদার বয়স হচ্ছে, রাত্রিবেলা ওসব ছাইপাশ খাবে। আরে বাবা, শরীরটা না বাঁচালে তো আরো অসুস্থ হয়ে পড়বে। আমি তো ভালোর জন্যই বলেছি। আর তাছাড়া প্রত্যেকের কাজ করার ইচ্ছাটা চলে গেছে, এটা কিন্তু ঠিক নয়। তুমি ঠিক বেঠিক বলার কে বলো তো? আর নেওয়া যাচ্ছে না সঞ্জয়। সঞ্জয়, তুমি এবার কিছু বলো। হ্যাঁ, যা খুশি তাই করছে, যা খুশি তাই। বাড়িতে নাকি কফি খেতে গেলে দাম দিতে হবে। হ্যাঁ, বাড়ির সবাইকে তো উনি চাকর বানিয়ে রেখেছেন। প্লিজ, এখন এই সমস্ত আলোচনা করার সময় না। বলি, দাদাকে বলো যে কাল থেকে দাদাকে সব কিছু করতে হবে না। এটা সঞ্জয় চৌধুরীর আদেশ। আর আমার কোনো কথার মূল্য নেই তোমার কাছে? ছিল। মানে? তুমি একটা কথা পরিষ্কার করে শোনো, তুমি ওদের ডিমান্ড মিটিয়ে আমার মেয়েকে ফেরত নিয়ে আসবে, আর নয়তো কি? থামলে কেন বলো, নয়তো কি? নইলে তোমার আর আমার পথ আজ থেকে আলাদা জয়া। এটা তুমি কি বললে সঞ্জয়? আঙ্কেল, আপনি এসব কি বলছেন? প্লিজ তুমি চুপ করো। এই বিষয়ে তুমি একটাও কথা বলবে না। তুমি আমায় এত বড় কথাটা বলতে পারলে? না পারার কি আছে? সঞ্জয়ের এই প্রতিবাদটা অনেক আগে করা উচিত ছিল, তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না। কাকাই, তুমি অনেক দেরিতে বুঝলে, জানো তো? একটা এত বড় সর্বনাশ হয়ে যাওয়ার পর তুমি বুঝলে। যাক, বুঝেছে এটাই অনেক। চলো, দেরি হয়ে যাচ্ছে। এক মিনিট, আলাদা মানে কি? তোমাকে একদিন সময় দিলাম, তার মধ্যে তুমি তোমার ইগো, তোমার জেদ, এই সমস্ত বিসর্জন দিয়ে যদি মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে পারো তাহলে ভালো, নইলে তুমি তোমার রাস্তা বেছে নাও। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন মহিলা হবে তো তুমি। তোমার নাম হবে, তোমার যশ হবে, আর তার প্রতিদান হিসেবে আমার মেয়ের জীবন যাবে। তুমি এটাই তো চাইছো। তুমি এটা বলছো? আমি কি করিনি বলো তো? তুমি সবটাই নিজের স্বার্থে করেছো, নিজের পাওয়ার দেখাতে করেছো, আমাদের হেয় করেছো, মিথ্যে অহংকার। এসব কথা এখন থাক রাজীব, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি যদি আপোষ না করি?